টেপিকে আর মাধবী মাসিকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। জানো তুমি ওরা কি করেছে? ওর মেয়ে আমার সোয়েটারটাকে চুরি করে তারপর গায়ে দিয়েছিল। আমি ওই সোয়েটারটাকে কেড়ে নিয়েছি, তারপরে ওদেরকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছি। এত বড় সাহস আমার সোয়েটার চুরি করেছে? ওর মেয়েকে তুই চোর বদনাম দিয়ে ওদেরকে তুই তাড়িয়ে দিয়েছিস বাড়ি থেকে। এটা তুই কি করেছিস পিয়া? ওই সোয়েটারটা আমি ওকে দিয়েছিলাম, ও ঠান্ডাতে কষ্ট পাচ্ছিল বলে। তুই তো সোয়েটারটা পরিস না বল? আর তোর তো আগের বছর 10 সোয়েটার তোলা আছে আলমারিতে, ওগুলো কি হবে? ওগুলো তো তুই পরবি না, সেজন্য তো আমি মলে গেছিলাম তোর জন্য নতুন সোয়েটার কিনতে। এই দেখ আমি তোর জন্য একটা নতুন সোয়েটার কিনতে গিয়েছিলাম, তুই সোয়েটারটা পরলি না বলে। তা আগের বাদ বাকি সোয়েটারগুলো যখন তুই পরবি না, তো ঘরে রেখে কি লাভ? আর তুই ওকে অপমান করে তুই ওর কাছ থেকে সোয়েটারটা কেড়ে নিয়েছিস, তারপর ওদেরকে চোর বদনাম দিয়ে বাড়ি থেকে দাঁড়িয়ে দিয়েছিস। তুই কবে মানুষ হবি বলতো? তোকে আমি এত বুঝিয়েও পারি না, এবার আমি কি করব? ম্যাডাম আবার আসতে হলো। আরে মাধবী তুই? আসলে ম্যাডাম মেয়েটা অন্যটা ফেলে রেখে গেছিল। টেপি তুই আমাকে ক্ষমা করে দিস প্লিজ, আমার ভুল হয়ে গেছে। আমি না বুঝে তোকে অনেক কথা শুনিয়ে ফেলেছি। এই নে তুই এই সোয়েটারটা পরিস, আমার ভুল হয়ে গেছে। নে ধর বলছি, তুই এই সোয়েটারটা গায়ে দিস। সত্যি আমার খুব ভুল হয়ে গেছে। মাধবী মাসি তুমি আমাকে ক্ষমা করে দিও। মায়েরা সন্তানদেরকে সঠিক শিক্ষায় দেয়, তাই মাকে মন থেকে ভালোবাসলে অবশ্যই কমেন্টে মালিকে একটা লাইকের সাথে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যেও পরের ভিডিও দেখার জন্য।